আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের যে ইন্টারপোলেশন আছে সেই ইন্টারপোলেশনের মধ্যে বেশ কিছু এক্সেপশনাল টাইপের ম্যাথ আমার কাছে মনে হয়েছে যে এগুলো তথাকথিত ম্যাথগুলোর সাথে এটার মানে এক কথায় সামঞ্জস্যপূর্ণ, বাট একটু ডিফারেন্টলি এখানে চিন্তা করতে হবে, ঠিক আছে? ওকে, সো এখানে আমরা হচ্ছে টোটাল 3 থেকে 4টা ম্যাথের লিস্ট করছি যেগুলো প্রায় সেম টাইপের, বাট আমি এখানে একটা ম্যাথের কথা এক্সপ্লেন করবো, একটা ম্যাথ সলভ করবো, বাকিগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন। যেমন হচ্ছে এখানে একটা ইউনিভার্সিটির একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, একটা ইউনিভার্সিটির প্রবলেম নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আরো 2টা প্রবলেম আছে, আমি আপনাদের এগুলো দেখাবো। তো এই ধরনের কেসে যখন হচ্ছে আপনার প্রশ্নপত্র এরকম থাকবে যে হচ্ছে আপনার এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে? সো এই রেঞ্জের ভিতরে যখন আপনাকে বলবে কোনো একটা কিছু নির্ধারণ করতে, তখন আপনি হয়তো একটু ঘাবড়ে যাইতে পারেন, কারণ আপনি হচ্ছে জেনারেলি এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যান নাই, ঠিক আছে? সো এটাতে ভয়ের কোনো কারণ নাই। সো এখানে আমরা যদি প্রবলেম স্টেটমেন্টটা পড়ি, যে এখানে বলা আছে ফ্রম দ্য ফলোয়িং টেবিল এস্টিমেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অবটেইনড মার্কস বিটুইন 40 অ্যান্ড 45। 40 এবং 45-এর মধ্যে যারা কি করছে মার্কস পাইছে তাদের যে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস সেটা আমাদের বের করতে বলছে। ওকে, সো আমি যদি এখানে দেখি তাহলে আমরা কিছুটা আমাদের কাছে কি লাগবে, মানে একটু ক্লাটার্ড লাগবে, তাই না? সো আমরা যেটা করব, আমরা সলিউশনে যে টেবিলটা আঁকাবো সেই সলিউশনের টেবিলটাতে আমরা হচ্ছে এরকম একটা টেবিল ড্র করব, ঠিক আছে? যে টেবিলে আমাদের হচ্ছে এরকম থাকবে, আমাদের টেবিলটা হবে এরকম, অ্যাজ সেম এইরকমই থাকবে। সো এইখানে আমরা কি লিখতে যাচ্ছি সেটা একটু আমরা দেখি। সো এখানে লিখবো হচ্ছে আমরা মার্কস লেস দেন, ঠিক আছে? যে ধরনের প্রশ্নই আসুক আমরা এভাবে কাজ করবো, ঠিক আছে? আমি হচ্ছে আরো 2টা ক্যাটাগরির প্রশ্ন আপনাদের দেখাচ্ছি, আপনারা হচ্ছে আরো ভালো মতো বুঝতে পারবেন যে এখানে আবার কি বলছে। যে ফাইন্ড দ্য নাম্বার অফ মেন গেটিং ওয়েজেস বিটুইন Rs 10 and 15 ফ্রম দ্য ফলোইং ডেটা। তো আপনি তখন কি করবেন, ওয়েজেস লেস দেন, ঠিক আছে? আবার এখানে কি বলছে, ফ্রম দ্য ফলোইং ডেটা এস্টিমেট দ্য নাম্বার অফ পারসন হ্যাভিং ইনকামস বিটুইন 2000 and 2500। সো এখানে কি করবেন, আপনারা হচ্ছে লিখবেন হচ্ছে কি বলে, ইনকাম লেস দেন, ঠিক আছে? ইনকাম লেস দেন 500, ইনকাম লেস দেন 1000। সো এইভাবে। ওকে, ফাইন। সো এখানে আমরা কি করতেছি, এখানে আমরা লিখতেছি মার্কস লেস দেন। আমরা কত লিখবো, মার্কস লেস দেন আমাদের যেই রেঞ্জটা দিয়েছে সেই রেঞ্জের আপার লিমিট কত সেটা। এখানে আপার লিমিট কত, 40। তাহলে এখানে আমরা লিখবো কি, প্রথমটা লিখবো হচ্ছে 40। 40 এর জন্য আমাদের হচ্ছে কি 40 এর নিচে, ঠিক আছে? 40 এর নিচে কতজন পাইছে, 40 এর নিচে পাইছে হচ্ছে 31 জন, তাই না? তারপর আবার কি আমাদের আছে, আছে এখানে নাম্বার অফ স্টুডেন্টস, এগুলো আমরা লিখলাম। তারপরে আমাদের আছে 40 থেকে 50। সো 40 থেকে 50 এখানে আমরা কি করব, আপার রেঞ্জ কোনটা, আপার রেঞ্জ হচ্ছে 50। সো আমরা এখানে 50। সো মার্কস লেস দেন 50। এখন এই যে এখানে একটা কথা আছে ভাই, কথাটা হচ্ছে যে এই যে আমরা এখানে 42 লিখছি, তাই না? সো 40 থেকে 50 এই রেঞ্জে 42 জন। বাট আমি যখন বলছি মার্কস লেস দেন 50, 50 নিচে মার্কস কতজন, তাহলে অবশ্যই 31 জন যে যারা পাইছে 30 থেকে 40 তারাও তো 50 নিচে পাইছে, তাই না? সো তখন আমাদের কি করতে হবে, এই দুইটাকে মার্জ করে দিতে হবে, যোগ করে দিতে হবে, ঠিক আছে? সো যোগ করে দিলে সম্ভবত আমাদের 73 আসবে, তাই না? 73 আসবে, হ্যাঁ 73। তারপর আমাদের আছে কি 50 থেকে 60। সো আমরা আপার রেঞ্জ নিচ্ছি 60। মার্কস লেস দেন 60, যখন আমি বলছি মার্কস লেস দেন 60 তখন আর শুধুমাত্র কি থাকতেছে না, 51 থাকতেছে না। এই যে এই তিনটার আমাদের কি হয়ে যাচ্ছে, যোগফল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা হচ্ছে কি একটা নতুন একটা ভ্যালু পাবো। তারপরে এখানে আবার 60 থেকে 70 এখানে আমরা একটা ভ্যালু পাবো। আবার 80 এর জন্য আমরা এখানে একটা ভ্যালু পাবো। সো আমরা কি করলাম, আমাদের যে রেঞ্জ ছিল, একটা হচ্ছে রেঞ্জ দেওয়া ছিল, সেখান থেকে আমাদের আমরা যেটাতে কাজ করতে অভ্যস্ত সেরকম একটা টেবিলে কনভার্ট করে ফেললাম, তাই না? সো এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের কি কাজ হচ্ছে, 40 তো আমাদের বলে দিয়েছে, 40 তে কতজন আছে সেটা আমাদের বলে দিয়েছে, 40 তে 31 জন আছে। আর এখন আমরা কি 45 যদি বের করতে পারি, 45 এ কতজন মার্কস পাইছে ধরে নিচ্ছি, 40 তে 31 জন পাইছে, 45 আমার ধরে নিচ্ছি এস এ 60 জন পাইছে, ঠিক আছে? 45 এর নিচে মার্কস লেস দেন 60 হচ্ছে কতজন পাইছে, সরি মার্কস লেস দেন 45 হচ্ছে পাইছে আরো 60 জন। তার মানে এই 60 এর মধ্যে কারা লুকায়িত আছে, একটু আগে সবগুলো যোগ করছি, তখন আমাদের কি ছিল, একটার সাথে একটা যোগ করতাম। এখন এই যে আমরা বলতেছি 45-এ পাইছে, 45-এর থেকে কম মার্কস পাইছে 60 জন। আবার 40-এর থেকে কম মার্কস পাইছে কতজন, 31 জন। তাহলে আমাদের কি এই 40 থেকে 45-এর ভিতরে মার্কস কতজন পাইছে এটা আমরা বের করতে পারবো না, তখন আমরা জাস্ট কি করবো, 60 মাইনাস 31 করে দিব, হয়ে যাবে। সো এটা একটা অ্যাজাম্পশন ছিল। সো সামনের দিকে দেখা যাক কি হয় এখানে। ওকে, সো এখন আমরা এই যে একটা টেবিল পাইছি, এই টেবিল থেকে আমরা কি ডিফারেন্স টেবিলটা বের করতে পারবো না? সো যারা ডিফারেন্স টেবিলটা বের করতে পারেন না, এটা নিয়ে সমস্যা আছে, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। ওইখানে একটা ওইখানে ভালো মতো বলে দেওয়া আছে ডিফারেন্স টেবিল কিভাবে বের করতে হয়। ওকে, সো আমরা কি করলাম, আমরা হচ্ছে এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা এই কলামে নিলাম, ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা এই কলামে নিলাম, নেওয়ার পরে এখন কি করতেছি, আমরা হচ্ছে এই দুইটার ডিফারেন্স এখানে লিখতেছি। অবশ্যই আমাদের কি করতে হবে, নিচেরটা মাইনাস উপরেরটা করতে হবে, নট উপরেরটা মাইনাস নিচেরটা। ওকে, আবার এই দুইটার ডিফারেন্স এখানে লিখতেছি, এই দুইটার ডিফারেন্স এখানে লিখতেছি। এভাবে করে করে আমরা হচ্ছে সবগুলোর ডিফারেন্স টেবিল বের করলাম। তাহলে এটা হচ্ছে ডেল ওয়াই, এটা ডেল্টা স্কোয়ার, তারপর ডেল্টা কিউব, এটা হচ্ছে ডেল্টা
4। ওকে, সো আশা করি এটা বোঝা গেছে। সো সামনের দিকে প্রসিড করি। এখন হচ্ছে এটা করার পর আমাদের কি বের করতে হয়? এটা করার পর আমাদের ইউ এর মান বের করতে হয় না? হ্যাঁ, ইউ এর মান বের করার সূত্র কি? ইউ এর মান বের করার সূত্র হচ্ছে ইউ ইকুয়াল এক্স মাইনাস এক্স নট বাই এইচ, তাই না? সো এখানে এইচ কত? 40 থেকে 50 এইচ কত? এইচ হচ্ছে আমাদের 10, এক্স কত? এক্স হচ্ছে আমাদের 45, যেটার জন্য আমরা খুঁজতেছি সেটা আমাদের কি এক্স। আর এখানে এক্স নট কি? এক্স নট হচ্ছে আমাদের কি আ যে একবারে আমাদের যে এক্স এর যে কলাম আছে সেটার যে প্রথম ভ্যালু সেটা হচ্ছে আমাদের কি এক্স নট, তাই না? সো আমরা হচ্ছে সকল মান এখানে পেয়ে গেছি। সো সকল মান যেহেতু পেয়ে গেছি এখানে তারা ইউ না করে তারা কি করছে? পি বের করছে। আচ্ছা পি থাক। তাহলে পি ইকুয়াল এটা বের করলো। পি এর মান কত আসলো? 0.5। সো আমরা কি করলাম? আমরা হচ্ছে ইউ বা পি বের করে ফেললাম। দেন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কি নিউটন রাফসনের যে ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ফর্মুলা আছে সেখানে ভ্যালুগুলো যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? এখানে আমরা পেয়ে যাচ্ছি। আশা করি বোঝা গেছে যে y45, তাহলে y নট এর মান কত ছিল? y নট এর মান ছিল 4। এই যে আমাদের y নট এর মান কি আমরা হচ্ছে এরকম করব না ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা জাস্ট এরকম করব। তার মানে এটা হচ্ছে আমাদের y নট এর মান, এটা y2, y3, সরি, এটা হচ্ছে y নট, এটা ডেল্টা y নট, এটা ডেল্টা স্কয়ার y নট, এটা ডেল্টা কিউ y নট, এটা ডেল্টা 4 y নট। তো আশা করি বোঝা গেছে। এখানে আমরা কি করলাম? এগুলার মান বসাই দিলাম। পি এর মান তো আমরা বের করছি, সব মান বসাই দেব। মান বসে ক্যালকুলেট করব। আমরা পাইছি কত? আমরা পাইছি 47.87। এখন কথা হচ্ছে যে 47.87 কি সংখ্যক মানুষ হইতে পারে? অ্যান্সার হচ্ছে না। এখানে কি চাইছে? যেহেতু ৪৫ এর নিচে কতজন মানুষ নাম্বার পাইছে, ঠিক আছে? ৪৫ মার্কসের নিচে কতজন মানুষ মার্কস পাইছে? সো আপনি বলছেন 47.87 জন মানুষ পাইছে। সো আপনাকে গাধা বলবে। তখন আপনাকে এটা কি ধরে নিতে হবে? এটাকে আপনার ধরে নিতে হবে 48। আশা করি বোঝা গেছে। ওকে। So the number of students with marks less than 45 is 47.87, i.e. 48. Okay. But the number of students with marks less than 40 is 31. তার মানে কি এই যে 45 এর নিচে যে আমরা 48 জন ধরে নিলাম, 45 এর থেকে কম মার্কস পাইছে 48 জন। আবার এটা বলে দেয়া আছে 40 এর থেকে নিচে পাইছে আবার 31 জন, তাই না? তার মানে কি এই 31 জন এই 48 জনের মধ্যে লুকায়িত অবস্থায় আছে। তখন আমাদের কি করতে হবে? জাস্ট 48 থেকে এই 31 কে বাদ দিয়ে দিলে 17 আসবে। সো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। সো আশা করি বোঝা গেছে এটা। সো এই ধরনেরই আরেকটা ম্যাথ আমরা এখানে দেখতেছি। এটা হচ্ছে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রিভিয়াস সেমিস্টারের একটা কোশ্চেন থেকে নিয়েছি। সো এখানে আমাদের বলা আছে ইন এ কোম্পানি দ্য নাম্বার অফ পারসনস হুজ ডেইলি ওয়েজ আর অ্যাজ ফলোজ। এখানে ডেইলি ওয়েজ দেওয়া আছে 20, 40, 60, 80, 100। সো এগুলো সবকিছু বলে দেওয়া আছে। এস্টিমেট দ্য নাম্বার অফ পারসনস ইউজিং নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড হুজ ডেইলি ওয়েজ ইনস বিটুইন টাকা 40 অ্যান্ড 50। সো এখানে কি চাইছে? একটা ডিফারেন্স চাইছে। 40 থেকে 50 জনের মধ্যে কতজনের কি আছে? কতজন পার্সন হচ্ছে ও ওয়েজ পায় এটা চাইছে। আগে কি চাইতো? আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট দিত যে এক্স এর ধরে নিচ্ছি 50 এর জন্য কত আসতো, 60 এর জন্য কত আসতো, এরকম একটা কিছু চাইতো, তাই না? সো এটা কি এইটার মতো সিমিলার। এখানে রেঞ্জ দেয়া নাই। সো এখানে আমাদের ডিরেক্ট এইটা দিয়ে আছে। এটা থেকে আমাদের কি বের করতে হবে? এখানে আমরা দেখতেছি 40 আমাদের দেয়াই আছে। এখন আমি কি করব? এই টেবিলটা থেকে ওই যে আমরা সবকিছু করে 45 এর জন্য বের করব। সো 40 এর জন্য আমরা জানি, 45 এর জন্য জানি। তাদের যে দুইটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটাই কি হয়ে যাবে? আমাদের 40 থেকে 45 রেঞ্জের মধ্যে নাম্বার অফ পারসনস, তাই না? আচ্ছা এটা একটা ইজি এক্সাম্পল গেল। বাট আমি যদি এখানে বলতাম যে ভাইয়া আপনি হচ্ছে 42 থেকে এসে 42 থেকে 50, ঠিক আছে? 42 থেকে 50 এর মধ্যে যারা ওয়েজ পায় তাদের হচ্ছে নাম্বার বের করেন। তখন কি আপনার এত ইজিলি হইতো? না। তখন আপনি কি করতে হতো? আপনার 40 এর জন্য দেয়া ছিল দেখে 40 এর জন্য আপনি বের করেননি। বাট এখন তো আপনার 42 এর জন্য দেয়া নাই। আপনাকে কি করতে হবে? 40 এর বদলে 42 এর জন্য আপনাকে কি করতে হবে? আবার বের করতে হবে। 50 এর জন্য বের করতে হবে। 42 এর জন্য যতটা বের করছেন, 50 এর জন্য যে ততটা বের করছেন তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে কি 42 থেকে 50 এর মধ্যেকার মানুষের ইনকাম। ঠিক আছে? ওয়েজেস। ওকে। সো আমরা হচ্ছে এখন এই যে আরো এক্সট্রা ২ টা এক্সাম্পল দেখি। এক্সট্রা এক্সাম্পল এ কি বলা হইছে? সো সেম একবারে উপরেরটার মতো এখানে কি বলছে? আমাদের ১০ থেকে ১৫ এর মধ্যে কতগুলো হচ্ছে কি আছে? ফ্রিকোয়েন্সি আছে সেটা বের করতে বলছে। তাহলে ১০ এর জন্য আমরা দিয়ে আছি। আমরা কি করব? আ ওয়েজেস ওয়েজেস লেস দ্যান ওয়েজেস লেস দ্যান, তারপর এখানে 10 লিখবো, এখানে 20 লিখবো, 30 লিখবো, 40 লিখবো। নিচে কি করব? ৯ থাকবে এখানে। তারপর এটা কি হয়ে যাবে? ৯ প্লাস 30, 39। তারপর কি হয়ে যাবে? এই সবগুলা যোগফল এখানে আসবে। তারপর সবগুলা যোগফল এখানে আসবে। সো একবারে সেম ক্যাটেগরির অঙ্ক হচ্ছে এগুলা। সো আমাদের যদি একটু ট্রিকি কোয়েশ্চেন করতে চাই তাহলে এর থেকে বেশি হোপফুলি ট্রিকি কোয়েশ্চেন করবে না টিচাররা। সো আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।